টিভি9 বাংলা লাগাতার আপনাদের সামনে যে খবর তুলে ধরেছে যে মহানন্দার জলে বিষ জল শিলিগুড়ির মানুষ খেয়েছেন, সেই টিভি9 বাংলার লাগাতার খবরের জন্য স্বাভাবিক হলো শিলিগুড়ির জল সরবরাহ। তিস্তার ক্যানেল মেরামতির কাজ শেষ। মেয়র গৌতম দেব জানিয়েছেন ক্যানেলের মাধ্যমে তিস্তার জল আসছেন। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরীর সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, প্রথম দিন থেকে এই খবর সবার প্রথমে টিভি9 বাংলায় আলোকপাত করে যে শিলিগুড়ির জলে বিষ, শেষ পর্যন্ত ব্যবস্থা নেওয়া হলো। মানুষ খুশি আশা করি। একদম, দেখো আজ বিকেল থেকেই কিন্তু পরিশ্রুত পানীয় জল মিলবে, শহরবাসী সেই জল পাবেন। টাইম কলের মাধ্যমে বিকেল 4টে থেকে সেই জল দেওয়া হবে। আগে যেভাবে তিস্তা থেকে জল এনে সংশোধন করে দেওয়া হতো, ঠিক সেই পুরোনো প্রক্রিয়াতেই তিস্তা ক্যানেল সংস্কারের পর সেই জল ইতিমধ্যেই পুরসভার যে জলাধার যেখানে পাম্পিং স্টেশন রয়েছে সেখানে এসে পৌঁছেছে। সেখান থেকে ফিল্টারেশনের মাধ্যমে আজ বিকেল থেকে পৌঁছে যাবে। মেয়র গৌতম দেব জানিয়েছেন বিকেলের পর থেকে শিলিগুড়ির জল সংকট আর থাকছে না। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরীর সঙ্গে। আর এই শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ঘিরে বারবার বিক্ষোভ দেখানো হয়েছে, এমনকি নিজে যে এলাকায় বিক্ষোভ দেখানো হয়েছে সেই এলাকা ছেড়ে পালাতে পর্যন্ত হয়েছিল গৌতম দেবকে, কিন্তু শেষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হলো। সেই গৌতম দেব কি বলছেন আজকে শোনা যাক। মহানন্দার যে জল ওখানে যে ছিল কানেলে, সেটা আমরা বন্ধ করে ড্রাই করে দিই এবং এই জলটা চার্জ হয় এবং এই জলে একটু হাই ক্লোরিন দিয়ে এরা পাঠিয়েছে। সেই জল এখন যাচ্ছে এবং এরা যে মেকানিজম নিয়েছে এবং আমাদের যে সার্টিফিকেশন তারা দিয়েছেন, তাতে আজকে বিকেলবেলা থেকে ইভিনিং থেকে তিস্তার এই জল মানুষ সব কিছু কাজের জন্য, তাদের পানের জন্য, রান্নার কাজের জন্য এবং অন্যান্য কাজের জন্য এই জল তারা ব্যবহার করতে পারবে।